আচ্ছা, আপনারও তো স্বামী আছে, আপনার স্বামী নাকি প্রবাসে থাকে। হ্যাঁ। তবে কিরকম বিয়ে করলেন? তাকে কি ডিভোর্স দিয়েছেন? আপনার সেই স্বামীকে কি ডিভোর্স দিয়েছেন? না, দেওয়া হয়নি। ডিভোর্সের আগেই তাকে বিয়ে করেছেন, তাই না? আসলে আইনে কি বলে? আইনে বলে আমরা ডিভোর্স মানে সম্পূর্ণ ওকে দুই স্বামী এক বধূ নাকি এরকমের। এখন আপনি তো বর্তমানে এই বনিয়ামিনের ঘরে এখন কি করতে চান? আমি তার সাথে সংসার করতে চাই, তার অরিজিনাল ওয়াইফ হয়ে থাকতে চাই। এখন ওই বড় বউ তো এখানে এই বাড়িতে থাকবে, আর আপনিও থাকবেন, কিভাবে কি রকম করবেন? সেটা তো আর আমি জানি না, সেটা তো সে বলবে। তো এই বনিয়ামিনের বড় বউ এখন যে এই ছোট বউ নিয়ে আসছে, আসলে আপনার মন্তব্য কি? আপনি কি করতে চাচ্ছেন? আমি চাই আমার স্বামী আমার দ্বারই থাকুক। আমার স্বামীর বাক আমি কাউরে দেব না। আমার স্বামীর 3 বছর ধরে আমি সংসার করছি কি অন্য মাইয়া এনে খাওয়ানোর লাগিয়া আমি পারবো না। এর দ্বারা আমি সইতে পারবো না। আপনি মানিয়ে নেবেন না তাকে? না, সে তো থাকবে, সে তো যাইবে না। আমি তো পারবো না এই যে সইতে। কোথায় গেছে ঘরের মানে বলতে আছে যে সজি গেছে ঘরে দিয়ে, কোথায় গেছে তা বলতে পারি না। এই যে তার এই যে ওয়াইফ আসার পরে তিনি চলে হ্যাঁ হ্যাঁ বলতে পারি না, আমি আই শুনছি কি শুনছেন? শুনছি যে হে ঘরে নাই, টয়লেটের কথা কইয়া কোনখানে গেছে খারাপ হয়েছে কেটা জানে। এটা আমি বলতে কি, এটা তো সমাজ ভালো চোখে দেখার মতো কোনো বিষয় না। বনি এরা একটা ভদ্র ফ্যামিলি, এই ফ্যামিলির কোনো বংশের ভিত্তি এ ধরনের কোনো চরিত্র নাই, এই সর্বপ্রথম। জি, আমি মনে করি যে বিবাহিত পুরুষ এবং বিবাহিত স্ত্রী লোক যদি কোনোভাবেই জেনায় লিপ্ত হয় তাহলে এদের কোরআন অনুযায়ী রজম করা উচিত। এখানে আমরা মনে করি যে কোনো কারো স্ত্রী যদি তালাক দেয়, তালাক দেওয়ার 3 মাস 10 দিন হয়, এরপরে অন্য কারো কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারে। এর আগে পারা সম্ভব না, ইসলামী আইনে বা কোরআন হাদিস মোতাবেক হয় না। কিন্তু এরা এই যে মেয়েটা লামিয়া মেয়েটা এর স্বামীর কাছ থেকে ডিভোর্স হয় নাই, না হওয়া অবস্থায় যে আর একজন ছেলের সাথে, সেই ছেলেটাও বিবাহিত, এর সাথে যে গেছে এটা আসলে জেনার কাতারে পড়ে। তো আমি মনে করি ইসলামী আইন অনুযায়ী এদের রজম করা উচিত। তো বাংলাদেশে যদি ইসলামী আইন বাস্তবায়ন হয় আর এরকম একটা দৃষ্টান্তমূলক শাস্তি এদের দেওয়া হয়, তো অন্য কোনো মানুষ এরকম একজনের বউ আর একজনের নিয়ে যাওয়ার সুযোগ পাইবে না বা সাহসও পাবে না। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আমি এই মাত্র বাজারে এলাম, এই মাত্র শুনছি, আগে শুনি নাই। আমি না জানি কত দূর আগে বলবো, কারণ আমি তো জানবো হবাই এই আইসি বাজারে করে এই কাল বসছি বইসে করি, এর মধ্যে আপনার আই করছেন জিজ্ঞাসা করুন। আইসি আমরা পাশে লাগে বাইয়ে গেছে, এইটা আমাকে জানি, কিন্তু এরা শুনছি, কিন্তু এই হবাই বাস্তবে মাই দেখলাম এসে। আসলে এই বিষয়ে আপনি প্রশাসনকে অবগত করবেন কিনা? না না না, প্রশাসনকে আমি জানি না, অবগত করুন কেন? জানমোহন মুবার কিভাবে কি হেট পড়ে, আর এরা গার্জিয়ান বলে নাই, আর ওই মেয়ের পক্ষ কেউ বলে নাই।